বহিষ্কার করা হয়েছে। আমাদের দেশে যেই সমস্ত মসজিদ কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, এরা মসজিদের ইমামের মর্যাদা, মিম্বরের মর্যাদা, মসজিদের মর্যাদা সম্পর্কে এদের কি ন্যূনতম জ্ঞান আছে? বলেন, এদের কি ন্যূনতম জ্ঞান আছে? ন্যূনতম জ্ঞান না থাকার পরেও শুধুমাত্র সুদি কারবার করে লাখ লাখ টাকা মালিক হওয়ার কারণে এদেরকে মসজিদ কমিটির সভাপতি বানানো হয়, সেক্রেটারি বানানো হয়, ক্যাশিয়ার বানানো হয়। এই ব্যক্তি যদি মসজিদ কমিটির সেক্রেটারি হয়, মসজিদ কমিটির সভাপতি হয়, এই মসজিদের উপর যে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে না, এটাই তো সবচেয়ে আসানির বিষয়। কথা ঠিক কি ঠিক না বলেন? কারণ যেই ব্যক্তি যেইটার অযোগ্য তাকে যদি ওই জায়গায় বসায় দেওয়া হয়, এটাই তো জুলুম করা। এই অসভ্যরা যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসার জিম্মাদারিতে থাকবে, ততদিন পর্যন্ত ইমামরা মিম্বর থেকে স্বাধীনভাবে কথা বলতে পারবে না। এজন্য এই সমস্ত লম্পটদেরকে মসজিদের প্রথম কাতারে ঢুকতে নিষেধ করে। আপনি যদি যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে, সে যদি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার কারণে আপনি তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারেন, রাষ্ট্রদ্রোহ মামলা দিতে পারেন, যে ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করবে, ইসলামী আইন কানুনের বিরুদ্ধে কাজ করবে, তাকে কেন আমি মসজিদের প্রথম কাতার থেকে বহিষ্কার করতে পারবো না? আমি এই জাতির কাছে এটার জবাব চাই, কি জন্য সে সামনের কাতারে বসবে? আপনি শরীক হইতে পারলেন না, আপনার মতো কপাল পোড়া জমিনের নিচে আর একজনও নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি মনে করতেছেন যে আজকে আকাশের অবস্থা এইরকম কি জন্য হয়েছে?